সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, অযথা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের পাশে ঘুরবেন না। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আমি সায়ন। সবাইকে জানাই ফাইনি চান্ডিয়াতে স্বাগত। অনেক দিন পর আবার ব্লগ এলো, তাই তো? সেই লাস্ট মনে হয় সরস্বতী পুজো এসেছিলো, তারপর আবার আজকে। আজকে আমরা কোথায় এসেছি? দীঘা। এই যে পেছনে টাকলু। আচ্ছা, আমরা আজকে হচ্ছে 25 তারিখ। আজকে আমরা একটা জিনিস সেটা ভুলে গেছে, সেটা হচ্ছে আজকে এখানে কিন্তু ভোট আছে, আজকে এখানে ইলেকশন। এবার আমরা জানি না কি হবে, এখানে চারিদিক অনেকটাই ফাঁকা। আমরা গতকাল এসেছি 24 তারিখ, আজকে ইলেকশন আছে এখানে। তো আজকে ভিডিওটা বানাচ্ছি, ভালো আজকে বানাই। আর পাশে হেলিপ্যাড। হ্যাঁ, আর বাইরে খুব রোদ। আমরা আবার এখানে ঝড় বৃষ্টি হওয়ারও কথা আছে 25 তারিখ, সবাই জানো 25-26 তারিখ ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো আমরা একটু বাদে যাবো হচ্ছে বিচের দিকে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও আসবে, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রামে। তো চলো এবার এখান থেকে যাওয়া যাক। এখন আমরা রয়েছি হোটেলের ছাদে, চলো যাওয়া যাক। রেডি, আমরা এখন বেরাবো। হ্যাঁ, না না, ঘরে নাচ করছিলাম। এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বিচে স্নান করতে যাওয়ার জন্য। আর সত্যি বলতে আমরা এসেছিলাম 24 তারিখ। 24 তারিখ আমাদের ভিডিও করা হয়নি, কারণ ভেবেছিলাম আমরা 24 তারিখ তো শুধুই মজা করব, সেই জন্য আমরা 25 তারিখ ভিডিও করবো ভেবেছিলাম। আর 25 তারিখ কিন্তু দীঘাতে ছিল ভোট, তাও আমরা মনে জোর নিয়ে গেছিলাম। আর এই হোটেলটাতে আমরা ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমরা যখন টিকিট কাটি, আমরা যেহেতু ট্রেনে আসি, আমাদের 1 মাস কি 1.5 মাস আগে টিকিট কাটা হয়। তো তখন কিন্তু জানতাম না যে 25 তারিখ ওখানে ভোট হবে বা রেমাল ঝড় হবে সেই সময়। তো তখন জানা ছিল না। তো যাই হোক, তাও এসেছিলাম। কিন্তু সত্যি বলতে আমরা ভীষণ মজা করেছি, একদমই কিছুই মনে হচ্ছিল না যে ওখানে ঝড় বা কিছু ভোট আছে, সেদিন কিছুই মনে হচ্ছিল না। হ্যাঁ, সকালবেলা দোকানপাট একটু কম খোলা ছিল, কিন্তু বিকেল 5টার পর কিন্তু সবই দোকানপাট খুলে গেছিলো। তো সেক্ষেত্রে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, আর তারপর আমরা উঠে পড়েছি। এগুলোকে কী বলে যাই না, ভ্যান ছিল ওখানে, সেইগুলোতেই উঠে পড়েছি। আমরা অনেককেই ছিলাম, সায়নদের ফ্যামিলি প্লাস আমাদের ফ্যামিলি, তো সবাই মিলে অনেককেও ছিলাম। আর এই যে হচ্ছে হেলিপ্যাড, আমরা কিন্তু হেলিপ্যাডের সামনেই আমাদের হোটেলটা ছিল। তো চলুন যাওয়া যাক এবার। হাই হাই ভিডিও হচ্ছে, হাই সবাই দেখবে আমাদের ব্লগ। দীঘায় জয় দীঘা। कुछ भी জয় দীঘা। আজকে দীঘায় ভোট, জয় দীঘা। দীঘা আজকে জয় বাংলা হবে। হ্যাঁ হ্যাঁ, জয় দীঘা। আমরা তো চলেই এসেছি, দেখতেই পেলে সমুদ্রের সামনে চলে এসেছি। আর কত ভিড় দেখেছো? মনে হচ্ছে যে 25 তারিখ সেখানে ভোট ছিল বা কোনো ঝড় আছে। সত্যি বলতে সেখানে কিন্তু তেমন কিছুই হয়নি। সবাই জানো যে ঝড়টা সুন্দরবনের দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে সেখানে তেমন কিছুই হয়নি, প্রভাব পড়েনি সেরকমভাবে। তো আমরা যাওয়ার পর দেখি তখন ওখানে জোয়ার চলছে, সেই জন্য জলটা একটু বেশিই ছিল। তো সেই ক্ষেত্রে তখন নামতে দিচ্ছিল না, তো আমরা সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সত্যি বলতে আমি কিন্তু সমুদ্র ভীষণ ভালোবাসি। আমাকে যদি কেউ 1000বারও যেতে বলে আমি তাও চলে যাব, কারণ আমার সমুদ্র এত ভালো লাগে। সমুদ্রের আওয়াজটাতেই যেন একটা মানে কি বলবো, আলাদাই শান্তি হয়, আলাদাই একটা ভালো লাগা আছে আমার সমুদ্রের আওয়াজের প্রতি। তো সেক্ষেত্রে আমি বারবার যেতে চাই সমুদ্রের কাছে। আমরা মনকে শান্তিটা দিচ্ছে কি বলে, জল কমছে, এবার জল বাড়ছে, তাই তো? আমরা এই আমরা এই বলে এখন জল কমছে, জল বাড়ছে, জল কমছে, জল বাড়ছে। বালি এখনো অনেক। তখন যেহেতু জলটা কমছিল বাড়ছিল, তাই এই বলে আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে একটু। আর এখানে বসে ওয়েট করছিলাম যে জলটা কখন নামবে, তারপর আমরা নামবো। আমার মনে হয় একটু ওয়েট করে গিয়ে জলটা কমলে তারপরেই নামাটা ভালো। আর এই তো একটু ভাটা হয়েছে, তারপর আমরা নেমেছি, জলটা অনেকটাই কমে গেছে তারপরে। আর এই যে সমুদ্রের জলটা যখন পায়ে এসে লাগছিল না, যে কী যে ভালো লাগছিল। অনেক বছর পর আবার ফ্যামিলির সাথে আসলাম, তো খুবই মজা হচ্ছিল। আমি এর আগে গত 2 বছর এসেছি 22-23-এ, কিন্তু সেটা ফ্যামিলির সাথে আসা হয়নি। কিন্তু তবুও ফ্যামিলির সাথে মজা করার আনন্দটাই আলাদা। আর এই তো স্মৃতির খাতায় আবার 2টো পাতা যোগ হলো। আর এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আমাদের কিছু আনন্দের মুহূর্ত, এবং অনেকটা আনন্দ, যেটা হচ্ছে কোনোদিনও মুখে বলে ভিডিও করে হয়তো প্রকাশ করা যায় না। আর এই তো তারপর আমরা একটু জল থেকে উঠে আসলাম 3 জন মিলে, আমি, সায়ন আর ভাই। তখন একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সত্যি বলতে ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে
এই মানে আনন্দটা হয়তো মুখে বলে বা ভিডিওতে করে হয়তো প্রকাশ করা যাবে না, যতটা ওখানে থেকে যত না ফিল করা যায়। তো সত্যি খুব মজা ছিল। তারপর একটু ডাব খেয়ে নিচ্ছিলাম, কারণ সমুদ্রে যাওয়ার ডাব না খেলে একদমই সেটা অসম্পূর্ণ থেকে যায়। আর কি, তারপর আমরা ঘরে চলে আসি। আর আমরা কিন্তু ভিডিওটা ওখানে মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর আমরা সেটা বৃষ্টিটা কমে গেছিলো যদিও, বা ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছিলো, তবুও আমরা আনন্দ করছিলাম ওখানে, আর ভিডিও করা হয়নি সেই কারণে। আর এই তো ঘরে এসে মাটিতে বসে খেতে বসে পড়েছিলাম, কারণ আমরা বাঙালি, আমাদের চেয়ার টেবিল থাকতেও আমরা মাটিতে বসেই খেতে ভালোবাসি। তারপর একটু সবাই মিলে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমরা জাস্ট বিচ থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে তারপর ভিডিওটা করছি। আমরা ওখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিচে। বাবাই, ভিডিওটা কেন কন্টিনিউ করতে পারিনি বল? বিচে কি বিচে বিচে একদমই অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু বেশ মজা লাগছিল, তাই না? দারুণ ওয়েদার ছিল। এখন আবার ওয়েদারটা পুরোই চেঞ্জ, বেশ মজা। এবার আমরা যাব হচ্ছে মোহনায়। চলো দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি পুরো, এবার এখন বেরাবো। বাবাই কোথায় যাবো আমরা? হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর। এই তো আমি রেডি হয়ে গেছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে। এই যে, আর আমরা সবাই একদম সমুদ্রে স্নান টান করে একদম পুরো কিরম হয়ে গেছি, ট্যান নিয়ে ট্যান পরে আমাদের সবার অবস্থা খুব খারাপ। আর ভেতরে সবাই রেডি হচ্ছে, দিদি রেডি হচ্ছে, তারপর বেরোবো আমরা। তো চলো দেখা হবে বেরিয়ে। এত গরম মানে পারা যাচ্ছে না। ক্লিপ আমরা এখন বেরোচ্ছি তিনজন। আরে নেবো এরকম সাদা ইয়েগুলো, বউগুলো। আরে না, ওখানে জল পড়ছে। এখন আমরা বেরালাম ওল্ড দীঘার উদ্দেশ্যে, তাই ওখানে জলগুলো পড়ছিল, তাই আমরা এখন যাবো হচ্ছে ওল্ড দীঘা তিনজন মিলে। আর কেউ যাচ্ছে না, আমরা তিনজনই যাব। এই যে আমরা নেমে গেছি ওল্ড দীঘায়। আমরা ফার্স্টে ঠিক করেছিলাম মোহনায় যাব, তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করি, তার কারণ হচ্ছে অনেকটা সন্ধে হয়ে এসেছিলো সেই কারণে। তারপর ভাবলাম যে ওল্ড দীঘাটায় ঘুরে আসি, কারণ আমরা নিউ দীঘার বিচের কাছাকাছি ছিলাম, তো ভাবলাম ওল্ড দীঘাটা তো ঘুরে আসাটা দরকার। কারণ ওল্ড দীঘার মার্কেটটা এত বড়, দীঘায় এসে যদি ওল্ড দীঘায় না আসলাম তাহলে আর কি করলাম। তাই জন্য আমরা একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। বিকেল বিকেল না, সন্ধে হয়েই গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। আর এখানে সব দোকানপাটও খুলতে শুরু করে দিয়েছে, কারণ ওনারা সকালে বলেছিলেন, আমরা যাদের জিজ্ঞেস করেছিলাম যে বিকেল 5টার পর সব দোকানপাটই খুলবে। তো সেই কথা মতন সত্যিই তাই, সবই দোকানপাট খোলা শুরু হয়ে গেছে অলরেডি। একদিকে তো হচ্ছে উত্তাল সমুদ্রের আওয়াজ, আর একদিকে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তো দুটো মিলেমিশে যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে মানে যেটা বললে হয়তো কখনোই প্রকাশ করা যাবে না যতক্ষণ ওটা সামনে থেকে ফিল করা যায়। তো এই আর কি, আমরা ওখান থেকে বিচের পাশ ধরে এগাতে এগাতে আমরা চলে এলাম এই বিশ্ববাংলা গেটের দিকে একটু। তারপর আরেকটু এগাতে এগাতে থাকি, তো সেখানে সামনে দেখতে পাই যে সবাই কি সুন্দর বসেও রয়েছে, আর সামনে দেখলাম আই লাভ দীঘা বলে একটা লেখা রয়েছে। আর এই বিচের ধার দিয়ে না এরকম প্রচুর দোকান বসে ওল্ড দীঘাতে, এটা নিউ দীঘাতেও বসে, কিন্তু ওল্ড দীঘাটা তো যেহেতু পুরনো সেই কারণে ওখানে প্রচুর দোকানপাট বসে। তো চাইলে এখানে অনেক কিছু কেনাকাটা করা যায়। আমরাও কিনেছি, একটা ব্যাগ কিনেছি আমরা একটা ওখান থেকে। আর হচ্ছে কি, এই যে আই লাভ দীঘা, এটার সামনেও প্রচুর ফটো তুলেছি, তো তোমাদের দেখাই। এই যে এই ব্যাগটা কেনা হয়েছে ওখান থেকে, বেশি দামও নেয়নি। আর আমাদের ভিডিওটা দিতে হয়তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে জানি, কারণ আমরা দীঘা থেকে আসার পর দুজনেই কাজে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম, সেই কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তারপর আমরা ওল্ড দীঘা থেকে বেরিয়ে আমরা চলে আসি নিউ দীঘার কাছে। তো এখানে একটা নিউ দীঘার পাশে যে একটা পার্ক আছে নতুন হয়েছে, সবাই যেন ঢেউসাগর পার্কটা। আর এর আগে যখন আমি 22-23 সালে এসেছিলাম, তখন আমি এসেছিলাম এই পার্কটা। এই নিয়ে আমার তৃতীয়বার আসা হচ্ছে। পার্কের টিকিট ভীষণ কম, এখানে 10 টাকা করে টিকিট মাথা পিছু। তো আমার মনে হয় এখানে সবাই আসতে পারো সন্ধ্যেবেলাটা এখানে টাইম স্পেন্ড করার জন্য, ফ্যামিলির সাথে ভীষণ ভালো জায়গা। বাচ্চাদেরও যেমন ভালো লাগবে তেমন বড়দেরও খুব ভালো লাগবে। এখানে কিন্তু আমার বাবা মাকে সবাই দেখতে পাবে না, এখানে সবাই ঘুম থেকে একদম উঠে চলে এসছে। আমরা তিনজনই শুধু ঘুমাইনি, চলে গেছিলাম ওল্ড দীঘায়। তারপর ওখান থেকে ডাইরেক্ট এখানে আসি। আমার বাবা মা আসেনি, তার একটাই কারণ, আমার মার শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিল। আর এখানে আমি আর টাকলু হাঁটছিলাম। আর এখানটা আমি যেটা বলছিলাম, এই পার্কটা এত সুন্দর, ভেতরটা মানে ভিতরটা এত সুন্দর সাজানো গুছানো, বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে, ভেতরটা এত ভালো। আর সেদিন যেহেতু ভোট ছিল সেখানে কিছু কিছু দোকান একটু খোলা ছিল না, কিন্তু তাও তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়, মানে কিছু বলারই নেই। আর এই জায়গাটা অল টাইম এই রাস্তাটা ভীষণ সুন্দর করে সাজানো থাকে। আর একটা জিনিস এই পার্ক থেকে, মানে যেটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই পার্ক থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যায় পার্কের একদম পিছনের দিকটায় গেলে। তো সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা।
আর আমাদের কাছে তো মানে কম খরচে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা মানে হচ্ছে অবশ্যই দীঘাটাই আমাদের আগে মাথায় আসে, মানে শর্ট ফর্মে যেটাকে আমরা বলি দীপুদা। তো দীঘা, পুরী, দার্জিলিং, তো অবশ্যই দীঘাটাই আগে আসে। তো তাই জন্য এই নিয়ে দীঘা কিন্তু আমার বহুবার আসা, মানে ছোটোবেলায় বহুবার এসেছিলাম, তারপর বড় হওয়ার পর এই পরপর 3 বছর এসেছি। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, উপর থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছিল, যতটা পারছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এইখানটাতে দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এই যে হাতটা দেখছো, এটা হচ্ছে আর 1 বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, এর উপর দিয়ে পুরো সমুদ্রটা দেখা যাবে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। অনেকক্ষণ বসে আমরা সবাই মিলে সমুদ্রের আওয়াজটাকে ফিল করলাম। সমুদ্রের আওয়াজ সবসময় ভেতর থেকে ফিল করতে হয়। তারপর আবার এগিয়ে গেলাম আমরা পার্কটাকে ঘোরার জন্য। পার্কের ভেতরে আবার একটা ছোট্ট পার্ক মতন করা বাচ্চাদের জন্য, যেটা কিনা আমাদের জন্য একদমই নয়, যেটা বাচ্চাদের জন্য শুধু। তারপর এখানে আমরা একটু টুকটাক খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, আমাদের রাতের খাবারটা নিতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমি আর তোমাদের দাদাভাই যাবো হচ্ছে আমরা খাবার আনতে যাব। এই যে চলে এসেছি এখানে রুটি আর চিলি চিকেন নিতে। আর আমরা তো বাঙালি, আমরা ঠিক শেষ পাতে আমাদের একটু মিষ্টিটা দরকার হয়, তাই ওখান থেকে দোকান খুঁজে আমরা মিষ্টি নিয়েও নিই। তারপর রুমে চলে যাই, ওখান থেকে গিয়ে আমরা এখানে মিষ্টি খেতে খেতে এখানে পাশে বার্থডে সেলিব্রেট করা দেখছিলাম। আজকে হচ্ছে 26 তারিখ, এখানে ওয়েদার মানে খুবই সুন্দর। আজকে আমরা চলেও যাবো, তাই তো বাবাই? একটু বাদে আমাদের ট্রেন, এখন সকাল বাজে হচ্ছে 9টা, আমাদের 10টায় ট্রেন, বেরিয়ে যাবো। তো ভালোই যে আমরা চলে যাই, তারপরে বৃষ্টি হোক। কিন্তু না, একদমই না, আরও অনেকেই ঘুরতে এসছে, তাদেরও মজা করতে হবে। তো আমি আজকে ভেবেছিলাম সকালে একটা ভিডিও বানাবো এখানে নাচের, বাট সেটা আর পসিবল হলো না এরকম ওয়েদারে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই তো আমরা সবাই তৈরি হয়ে গেছে একদম ছাতা মাথায় নিয়ে, ওখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমরা একটু যাব সমুদ্রের পাড়ে, একটু লাস্টবার সমুদ্রটাকে একটু দেখে আসবো, আবার কবে আসবো তার তো ঠিক নেই, তাই একটু শেষবারের মতন সমুদ্রকে দেখে আসবো। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে। তাই আপনাদের কাছে বিনম্র আবেদন প্রশাসনের পক্ষ থেকে, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, অযথা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের পাশে ঘুরবেন না এবং সমুদ্রে নামবেন না। এখনো যারা আইন অমান্য করে সমুদ্রে নামছেন, তাদের কাছে আবার বিনম্র আবেদন করা হচ্ছে, আপনার জীবন মূল্যবান জীবন, আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোনোভাবে সমুদ্রে জলে নামবেন না। আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা হচ্ছে নিম্নচাপের সময় সমুদ্রটা কেমন দেখতে হয়, উত্তাল সমুদ্রটার কেমন রূপ হয়, আমার সেটাই দেখার ইচ্ছে ছিল। তো সেটা আজকে দেখতে পেলাম। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম। প্রশাসনের দিক থেকে ওনারা একদমই ঠিক আছেন, ওনারা কাউকেই নামতে দিচ্ছিলেন না। স্বাভাবিক, তোমরা জানোই সেই সময় ঝড় হওয়ার কথা ছিল, সেই কারণে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি একদম স্টেশনের কাছে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো, প্লাস বাইরে অনেক বৃষ্টিও পড়ছিল। আমরা বৃষ্টি হওয়ার আগেই চলে আসি, এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। ওটা কিন্তু একমাত্র এসি টিকিট কাটা যাদের, তারাই ওখানে বসতে পারে। তারপর ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠেও পড়ি। আমরা ভীষণ ভালোভাবে, সুস্থভাবে এবং নিরাপদে আমরা সবাই মিলে বাড়ি ফিরি। ভীষণ মজাও করি আমরা এই কদিন সবার সাথে। আর এই তো আমাদের ঘোরাও কমপ্লিট, আজকে শেষ দিন, বাড়িও ফিরছি সবাই মিলে। ভালো সময়গুলো হয়তো এইভাবেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বোঝাও যায় না, চোখের নিমিষে শেষ হয়ে যায়। এই তো এবার ট্রেন থেকে নামার পালা, বাড়ি পৌঁছে যাব, সবাই সবার মতন আবার যে যার মতন ব্যস্ত হয়ে যাবে। আমাদের ঘোরা কমপ্লিট, তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফটো ভিডিওস দেখতে হলে কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে ফলো করতে হবে। আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো, এখানে ওয়েদার খুব খারাপ, আজকের মতন টাটা, দেখাবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।